পিএম আবাস যোজনা, এই পিএম আবাস যোজনাতে যেসব ব্যক্তিরা আবেদন করে অ্যাপ্রুভাল পেয়েছেন এবং আপনাদের বাড়ি করার কাজ শুরু হয়েছে, কিন্তু প্রথম কিস্তি পাওয়ার পরে দ্বিতীয় কিস্তি কিন্তু অনেকে রয়েছেন যারা পাননি, তাদের জন্য খুশির খবর, এই আবাস যোজনার টাকা কিন্তু দিবে। কিন্তু আপনারা জানেন যে আবাস যোজনা নিয়ে বহুত কিন্তু এই দুর্নীতি হয়েছে, যার জন্য কিন্তু এই আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া হয় এবং পরবর্তীতে কিন্তু সমীক্ষা চালানো হবে বলে জানানো হয় এবং তেমনই কিন্তু আপডেট এসেছে। টাকা পাবেন কি না সেটা কিন্তু এখন আপনারা দেখতে পাবেন, আর টাকা পেলে কবে নাগাদ পাবেন সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে আসতে হবে। গুগলে এসে আপনাদের লিখতে হবে ইয়োবং। তো আপনি যখনই ইয়োবং লিখে সার্চ করবেন তখন কিন্তু আপনি দেখতে পাবেন আপনাদের সামনে এই যে আমাদের চ্যানেল রয়েছে, চ্যানেলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু এরকম চলে আসবে। এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু হোম পেজ খুলে যাবে। আর হোম পেজে কিন্তু আপনারা দেখুন পিএম আবাস যোজনা মানি আপডেট 2024 শুরু হচ্ছে সমীক্ষা, দেখে নিন কারা টাকা পাবেন পিএম আবাস যোজনার, এটাই কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তো আপনাদের সুবিধার্থে এই যে দেখুন থ্রি ডটের উপরে ক্লিক করে আপনারা কিন্তু এই ডেস্কটপ সাইটটা ওপেন করে দেবেন। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা খুব সুন্দর করে দেখতে পাবেন। যদি মোবাইল ভার্সন থাকে সেক্ষেত্রে একটু বড় বড় দেখতে পাবেন। দেখুন এখানে আপনাদের কী করতে হবে, এই যে রিড মোর অপশন দিয়েছে, এই রিড মোর অপশনে ক্লিক করতে হবে। এখানে এবার কিন্তু আপনি সমস্ত ডিটেলস দেখতে পাবেন। যেমন দেখুন এখানে কি বলা রয়েছে, পিএম আবাস যোজনা কি, যদি এটা আপনাদের দেখতে হয়, দেখুন দেশের মানুষের যাদের নিজস্ব বাড়ি নেই অথবা যারা এখনও কাঁচা বাড়িতে কষ্টে রয়েছেন তাদের পাকা বাড়ি তৈরি করে দেওয়ার উদ্দেশ্যে মোদি সরকার পিএম আবাস যোজনা কিন্তু চালু করেছিল 2015 সালে। গ্রামীণ ও শহরের দুই জায়গায় মানুষেরাই কিন্তু এই পিএম আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন। দেশের হাজার হাজার মানুষের মাথায় উপর কিন্তু ছাদ দিতে এই মোদি সরকারের কিন্তু উদ্যোগ। এবার যদি দেখেন আপনাদের একটু ছোট লেখা পড়তে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে ডেস্কটপ সাইটটা অফ করে দেবেন এবং দেখবেন এবার কিন্তু লেখাগুলো আপনারা বড় বড় দেখতে পাবেন। যাই হোক, এবার আমরা দেখব পিএম আবাস যোজনার সুবিধা কী কী। দেখুন এক নম্বরে বলেছে কেন্দ্র সরকার পিএম আবাস যোজনার জন্য 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। দ্বিতীয় নম্বরে বলেছে গরিব মানুষের পাকা বাড়ি তার সাথে শৌচালয় কিন্তু তৈরি হবে এই প্রকল্পের মাধ্যমে। 3 নম্বরে দেখুন পিএম আবাস যোজনায় 3 কোটি বাড়ির মধ্যে 2 কোটি বাড়ি গ্রামীণ হবে এবং 1 কোটি বাড়ি কিন্তু শহরে তৈরি হবে। 4 নম্বরে বলেছে পিএম আবাস যোজনার সুবিধাপ্রাপ্ত মানুষগুলির বার্ষিক আয় 18 লক্ষ টাকার কম থাকতে হবে। এবং 5 নম্বরে বলেছে যদি কোনো ব্যক্তির জমি কেনা রয়েছে কিন্তু বাড়ি তৈরি করতে সাহায্য প্রয়োজন, সেক্ষেত্রে সেই ব্যক্তির বার্ষিক আয় যদি 18 লক্ষ টাকার কম হয় তো তিনি কিন্তু চাইলে পিএম আবাস যোজনার যে আবেদন সেটা কিন্তু করতে পারবেন। তারপরে যদি আমরা দেখি 6 নম্বরে বলেছে পিএম আবাস যোজনার আবেদন জানাতে চাইলে আবেদনকারীর বয়স 18 বছরের ঊর্ধ্বে হতে হবে এবং আবেদনকারীকে স্থানীয় যে বাসিন্দা সেটা কিন্তু হতে হবে। 7 নম্বর বলেছে পিএম আবাস যোজনায় ব্যাংক থেকে যে লোন দেওয়া হয় তার কম পরিমাণ কিন্তু সুদ থাকে এবং কিন্তু সেটা মুকুবও করা হয় অনেক সময়। দেখতে পাচ্ছেন 8 নম্বরে বলেছে পিএম আবাস যোজনার কিস্তির টাকা অন্তত 20 বছর পর্যন্ত কিন্তু পরিশোধ করার সময়সীমা দেওয়া হয়ে থাকে। 9 নম্বর বলেছে পিএম আবাস যোজনায় এলআইজি এর অধীনে থাকা আবেদনকারীদের বার্ষিক আয় 3 থেকে 6 লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং মিডল ইনকাম গ্রুপ যেমন MIG-1 যেটা রয়েছে এর অধীনে থাকা আবেদনকারীদের বার্ষিক আয় 6 থেকে 12 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে এবং MIG-2 যে রয়েছে এই আওতায় থাকা আবেদনকারীদের বার্ষিক আয় 12 থেকে 18 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। তবেই এই প্রকল্পের সুবিধা পাবে দেশের মানুষেরা। আমরা যদি আরেকটু নিচে যাই তাহলে দেখতে পাবো পিএম আবাস যোজনার টাকা কবে ঢুকবে। অনেকেই যারা টাকা পাচ্ছিলেন না তাদের জন্য এবার কিন্তু খুশির খবর। আপনারা দেখতে পাচ্ছেন 2024-এর লোকসভা নির্বাচনী ভোটের পর নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসে এবং ক্ষমতায় আসার পর থেকে তার অনুগামীরা অপেক্ষা করে রয়েছেন দেশের নতুন নতুন চমকের জন্য। মোদী তৃতীয়বার সরকার গঠন হওয়ার পর শুরু হচ্ছে বিভিন্ন চাকরির ক্ষেত্রে কর্মী নিয়োগ প্রক্রিয়া। এছাড়াও দেশের মানুষদেরকে প্রকল্পগুলির মাধ্যমে তাদের প্রাপ্য টাকার ভাগ দেওয়া হচ্ছে। যেমন কিছুদিনের মধ্যে দিয়ে দেওয়া হলো
মোদী সরকারের সব প্রকল্পগুলির মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প পিএম কিষাণ যোজনার 17তম কিস্তির টাকা। তারপরে যদি আমরা দেখি অনেক দিন ধরে পিএম আবাস যোজনার টাকা কবে দেওয়া হবে এই নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। প্রকাশিত এক সংবাদ মাধ্যম দ্বারা জানা গিয়েছে পিএম আবাস যোজনার টাকা কারা পাবে কারা পাবে না সেই বিষয় নিয়ে চলছে বিভিন্ন সমীক্ষা। মূলত কেন্দ্র সরকার শুধুমাত্র বিপিএল রেশন কার্ড গ্রাহকদেরকে এই প্রকল্পের সুবিধা দিয়ে থাকেন, কিন্তু যদি কোনো ব্যক্তির এপিএল হোক কিংবা বিপিএল বার্ষিক আয় যদি 18 লক্ষ টাকার কম হয় তো সেই ব্যক্তি কিন্তু এই পিএম আবাস যোজনাতে আবেদন করতে পারে। পিএম আবাস যোজনার টাকা পাওয়া নিয়ে চলছে দুর্নীতি। অনেকেই আছেন যারা সত্যি গৃহহীন নয় এবং পাকা বাড়ি রয়েছে, তাদের মধ্য থেকে অনেকেই কিন্তু জালিয়াতির মাধ্যমে এই পিএম আবাস যোজনার টাকা পাচ্ছেন। এই সব জালিয়াতি চক্র বন্ধ করতে মোদী সরকার এ বিষয়ে নতুন করে সমীক্ষার আয়োজন করেন। ইতিমধ্যে কেন্দ্র সরকার মহকুমা শাসকের পুরো বিষয়টি তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। আরও জানা গিয়েছে এবার সবটা ভালো মতো যাচাই করার পর পিএম আবাস যোজনার টাকা এই প্রকল্পের আওতায় থাকা মানুষদের অ্যাকাউন্টে জমা দিয়ে দিবে। আনুমানিক জুলাই মাসের শেষের দিকে পিএম আবাস যোজনার যে টাকা সেটা কিন্তু প্রদান করার যে কাজ সেটা কিন্তু শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে, আপনারা চাইলে এখানে ক্লিক করে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটেও আসতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।